সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের দিকে তাকায়া দেখে মসজিদের বারান্দায় রোজাদার এক ব্যক্তি ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে মনে করেন রাতের বেলা ঘুমায় রয়েছে। আল্লাহর নবী আলীকে ডাক দিয়ে বলে, আলী, ওই যে লোকটা ঘুমায় রয়েছে একটু ডাক দাও তো, দিয়ে বলো উজু করে এসে নামাজে ইবাদতে দাঁড়াইতে। সুবহানাল্লাহ বলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় আর বলে যে আচ্ছা, লোকটা মসজিদের বারান্দায় শুয়ে আছে, নবী দেখলো, উনি তো নিজেই লোকটাকে ডাক দিতে পারতো, আমাকে দিয়ে কেন ডাক দেওয়াচ্ছে? উনি আর তখন কোনো প্রশ্ন না করে মনের খটকা নিয়ে যায় লোকটাকে ডাকে তুলতেছে, ভাই ওঠো, আজকে আমলে দাঁড়াও, নামাজে দাঁড়াও, আজকে রাতটা অনেক দামি। এই কথা যখন বলছেন, লোকটাকে ডাক দিয়ে এসে রসুলের কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান। রসুল দাঁড়ায় গেল, বলছে আপনি বলেন তো ওই লোকটাকে আপনি দেখেন নাই ঘুমাইতেছে? বলে হ্যাঁ। যত ভালো কাজ সব তো আপনি আগে আগে করেন, আমরা যখন মাটি খনন করি আপনি তখন বসে থাকেন না, পেটে পাথর বেঁধে হলেও মাটি খনন করছেন। করছে কি করে নাই? করছেন। আপনি তখন নবী হয়ে বসে থাকেন না, আপনিও মাটি খনন করছেন, সে কাজটাও আপনি করেছেন, আগে শুরু করেছেন। তো এই যে লোকটা যে ঘুমায় রয়েছে, আপনি আমাকে দিয়ে কষ্ট করে ডাক দেওয়াইলেন কেন? আপনি ডাকলেন না কেন? এ জবাব আপনি দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী রে, ওই লোকটা ঘুমিয়ে রয়েছে, আমি রসুল যদি ডাক দেই, তারপরেও যদি লোকটা অলসতা করে বা ঘুমের কারণে যদি আমার ডাকের পরে না ওঠে, তাই লোকটার ইমানের সমস্যা হবে, বিশাল বড় গুনাহ হবে। কারণ আমি রসুলের কথা সে কি করলো? অমান্য করার কারণে সে আসামি হয়ে যাবে। আর তোমাকে দিয়ে যেন ডাক দেওয়ালাম, তোমার কথা যদি 1000 জন অপেক্ষা করে, অমান্য করে, কিন্তু তার ওই গুনাহ হবে না। এই জন্য আমি ডাক না দিয়ে তোমাকে ডাক দেওয়ালাম। এবার কথা হলো, রসুল কেন ওই ব্যক্তিকে ডাক দেওয়ালেন? আর কোন রাত্রে ডাক দিলেন? যে রাতটাতে আমল করতে বললে নিশ্চয় তাহলে সে রাতটা কিছুটা ধারণা ছিল যে এই রাতটা কি শবে কদর। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? শবে কদর কোন দিন এটা একটু জানা দরকার। কথা ঠিক না? শবে কদর কবে এটা কি জানেন? আজকে রাতটা শবে কদর। কথা বলে না। আমি বলবো না সাহাবীর মুখ থেকে শুনবেন? সাহাবীর মুখ থেকে শুনবেন। এই যে আমরা 27 রাত্রি আজকে যে আমরা এখানে আসছি, সোয়াবের আশায় আসি নাই? মাফের আশায় আসছি না? এই 87 রাত্রিটা আসলো কোথার থেকে? হাওয়ায় উড়ে আসলো? নো। এই 87 রাতটা কোথার থেকে আসলো? দলিলে আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সারা বছর রাত জেগে সালাত আদায় করবে সে কদরের রাত প্রাপ্ত হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলেছে? যে ব্যক্তি সারা বছর কি করবে? ইবাদত করবে, রাতের বেলা সে কি পাবে? শবে কদর পাবে। এই কথা যখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন কোরআনের হাফেজ, কি ছিলেন? যাকে দিয়া আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 তারাবি, 20 রাকাত তারাবি, খতমে কোরআন তারাবি যার দ্বারা পরিচালিত করেছেন, যিনি খতমে কোরআন তারাবির ইমাম ছিলেন, তার নাম হলো উবাই ইবনে কাব। সর্বপ্রথম তারাবি নামাজের ইমামতি করেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। কে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা মনে থাকবে? যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সারা বছর যে ব্যক্তি রাত জেগে ইবাদত করবে অথবা রাতের বেলা আমল করবে সে শবে কদর পাবে, এই কথা যখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যিনি আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই সে মহান আল্লাহর কসম। কার কসম কাটলেন? কে কসম কাটতেছেন? উবাই ইবনে কাব। আল্লাহর কসম, একজন সাহাবী
কখন কসম করে ভালো করে বুঝুন রে মুসলমান, আল্লাহর কসম করে বললেন, আল্লাহর কসম নিশ্চিতভাবে লাইলাতুল কদর হলো রমজান মাসে। সারা বছর কখন? এই কথা বলার জন্য কি করলেন? 1 নাম্বার মনে রাখুন। এরপরে উবাই ইবনে কাব তিনি আবার বললেন, আল্লাহর কসম কোন রাত্রি লাইলাতুল কদরের রাত তাও আমি জানি। সুবহানাল্লাহ বলেন, আরো আসতে বলেন। কদরের রাত কোন রাত এটা কে জানে? উবাই ইবনে কাব নবীর সাহাবী, কথা ঠিক কিনা? উবাই ইবনে কাব বলেন, আমি জানি কোন রাত হলো শবে কদর। সেটি হলো এই রাত যে রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নামাজে দাঁড়াইতে বলেছেন, নামাজে পড়তে আদেশ করেছেন। 27 রমজান তারিখে সকালের পূর্বে যে রাত, ওই রাতটাই হলো শবে কদর। 27 রমজান কবে? কালকে। ওই সকালের আগের রাত কোনটা? আজকে। এই কথা বলতে যে কি করেছেন? কসম করেছেন, আল্লাহর কসম 27 যে রাতটা আছে এই রাতটাই হলো শবে কদর। এটা কোন জায়গার হাদিস? মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 1670। কত? 1670 নাম্বার হাদিসে উবাই ইবনে কাব কসম করে বলেন, আল্লাহর কসম রসুল আমাদেরকে যে রাত্রে নামাজে দাঁড়াইতে বলেছেন সেই রাতটা ছিল 87 রাত্রি। কথাটা বুঝাইতে পারছি? কিন্তু আরো বিভিন্ন মত থাকার কারণে পুরা শেষ দশকটাই আমল করার জন্য বলা হয় যে তোমরা বেজোর রাত্রিগুলোতে কি করো? শবে কদর তালাশ করো। সে হাদিসগুলো কি আছে। তাহলে আমরা এই রাত্রে আমল করব কিনা? কথা বলেন। নামাজের পরে আমরা কি করব? যাই নামাজ নিয়ে এরপরে রাস্তায় হাঁটবো, বিড়ি খাবো, সিগারেট খাবো, চুরট খাবো, এরপরে গল্প করব, চা খাবো, কে কি করলো এগুলো সব হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। তাই আমার ভাইরা আমল করতে হবে। এখন কেমন আমল করবেন? মনে করেন হিসাব করবেন আজকে কয় রাকাত নামাজ কে বেশি পড়তে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উঠবেন, বসবেন, বন্ধু হিসাব করছেন যে আজকে কে কয় রাকাত পড়তে পারে। কথা ঠিক না? আমার ভাইরা 100 রাকাত নফল নামাজ পড়া মাকসাদ নয়। আপনি 2 রাকাত পড়ুন, কিন্তু 100 রাকাত নামাজ পড়তে যে সময় লাগবে ওই সময় ধরে আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন তাহলেই তো আপনি 1000 মাস রাত দিন দাঁড়িয়ে থেকে নফল নামাজ পড়ার থেকে উত্তম সব পেয়ে যাচ্ছেন। তাহলে নামাজের মধ্যে কি করতে হবে? ওজন বাড়াইতে হবে। লম্বা লম্বা কেরাত, লম্বা লম্বা সূরা, এগুলো লম্বা লম্বা করতে হবে। রুকুটা যেন লম্বা হয়, সিজদা যেন লম্বা হয়। যতক্ষণ রুকুতে ততক্ষণ দাঁড়িয়ে আপনি বিভিন্ন দোয়া করুন, যা দোয়া পান, আপনার মনের ইচ্ছা বাসনা যা আছে সব আপনি আজকে এগুলো তুলে ধরবেন। কি করবেন বলেন তো? স্পেশাল ভাবে 2 রাকাত নামাজ পড়বেন আপনার জীবনের যে কষ্টগুলো আছে সেগুলোর জন্য। কিন্তু সে নামাজটা হবে ধীরে আস্তে, লং টাইম নিয়ে, সময় নিয়ে। 100 রাকাত পড়ার নাম নয়। কালকে সকালবেলা কলার ঝাঁকি দিবেন আর বলবেন, কিরে বিপ্লব কালকে কয় রাকাত নামাজ পড়ছিস? বলে 50 রাকাত। ধর বেটা, এর লেগে মসজিদে আইছি। তো তুমি কয় রাকাত পড়ছো? আমি 100 রাকাত পড়ছি। বোঝেন নাই কথা? এটা 100 রাকাতের নাম বাহাদুরি? নো, নামাজটা ওজনের নাম বাহাদুরি। কারণ অন্তরের মালিক তো আল্লাহ, দেখতেছে আল্লাহ। যখন নামাজ পড়তে পড়তে আর বিরক্ত লাগবে, ভালো লাগবে না, কষ্ট লাগবে, আপনি বসে যান, রেস্ট নেন, তাসবিহ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, আর বারবার আল্লাহর কাছে দোয়া করেন। যা চাওয়ার আপনি চাইতেই থাকেন। কেন জানেন? আপনার সব চাওয়া আজকে আল্লাহ শুনবে। এই জন্য ফেরেশতা নিয়োজিত করছে, ছুটি দিয়ে দিছে আজকে।